আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি ঘেরে যাইতেছি, মূলা আনবো আর কিছু ধনিয়াপাতা আনবো। টাটকা ধনিয়াপাতা এভাবে ক্ষেতের থেকে তুললে আনা আর সবজি খেতে খুবই ভালো লাগে। আর শহরে তো আমরা খাই একদম কিনা, তো কিনা তার চেয়ে এগুলা লাগানোগুলা খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি ঘেরে এখান দিয়ে ওই যে ঘের দেখা যায়, তো এতটুকু কলা, এই কলা দিয়ে আমি যাব কলা বা চক বা বিল, আপনারা যেটাই বলেন। তো আমাদের এলাকাতে কলা বলে, তাই কলা দিয়ে আমি যাব। আর রাস্তা দিয়ে ঘুরে আসলে দেখা গেছে দেরি হবে। আর যেহেতু অন্যকাল কলা শুকনা পেক্কা দানা, এই জন্য আর কি কলা দিয়ে তাড়াতাড়ি আসলাম। তো এখানে ঘেরে অনেক পদের তরকারি সবজি আর কি করছে, তরকারি অনেক সবজি করছে। কারণ এটা উঁচা জায়গা, যখন বৃষ্টিটা একটু কমে আসে তখন এই ঘেরে আর কি অনেকখানি জায়গা লয়ে ঘের, তাই এই ঘেরে অনেক পদের সবজি করে। তো এসব সবজিগুলো খেতে অনেক ভালো লাগে, কারণ দেশি সবজি, সার দেওয়া না যেহেতু। তো চলেন দেখাই এখানে কি কি সবজি করছে। আর মাত্র করছে সবগুলো ছোট ছোট, আর কিছুদিন পরে অনেক হবে, অনেক বড় হইবে। তো এখানে যে লাগাইছে গিয়া টমাটম গাছ, লব্বা গাছ, তারপর মিষ্টি কুমড়ো গাছ, আর মাঝখানে গিয়া মরিচের বিচি থেকে আর কি চারা করছে। আর এই যে খেতে যে দেখেন মাত্র ধান কেটে নিছে, এগুলা চইলে পরে এখান থেকে মরিচের বিচি আর কি ফলাইছে, যে চারা হয়েছে, এই চারাগুলো আর কি নিয়ে ওইখানে আর কি লাগাইব। তো এই তো মিষ্টি কুমড়া, টমাটো, তারপরে এগুলো হচ্ছে রসুনও বড় হয়ে গেছে। আর এই যে মরিচের বিচি ফেলাইছে, তো চারা উঠছে। আর এই যে মাঝে মাঝে টুকিটাকি লাল শাক দেখা যায়, 2-1টা লাল শাক করছিল, এগুলো খাওয়া হয়ে গেছে। এখনও ছোট ছোট 2-1টা টুকিটাকি গাছ আছে, মাঝে মাঝে ছিটা ছিটা। তো এই তো টমাটম গাছও ফুল লইছে, আর টমেটো অল্প অল্প ধরছেও ছোট ছোট। তো এই তো মরিচ গাছগুলো অনেক সুন্দর হইতেছে। আর আরও কিছুদিন পরে পরে আর একটু বড় হইবে, এখনও আর কি ছোট। এই যে টমাটম গাছে ফুল ধরছে, তো এখানে টমেটো হবে। আর এটা হচ্ছে লুব্বা গাছ। তারপর এই যে ধনিয়াপাতা গাছ, তো এখানে অনেক ধনিয়াপাতা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো মাঝখানে ধনিয়াপাতা গাছ, আর সাইডে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ, বেগুন গাছ, লুব্বা গাছ, টমাটম গাছ, এগুলা লাগাই দিছে আর কি। আর মাঝখানে ধনিয়াপাতা দিছে। তো এই তো দেখেন অনেকখানি জায়গা লইয়া ধনিয়াপাতা, এগুলো সব ধনিয়াপাতাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি কিছু ধনিয়াপাতা আর কি নেব রান্না করার জন্য। তো এইসব টাটকা ধনিয়াপাতা দিয়ে তরকারি রান্না করলেও অনেক সুন্দর ঘ্রাণ আসে, আর খেতেও আপনার অনেক ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আর কিছু আর কি মূলা নেব। তো এই তো হয়েছে মূলা ক্ষেত, মূলাগুলো বেশি একটা বড় হয় নাই, ছোট ছোট। তো এগুলো আর বড় বেশি একটা হবেও না। তো এখান থেকে বাচ্চা বাচ্চা বড় দেখে আর কি কয়েকটা নেব, নিয়ে আর কি রান্না করব। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।